লাল লাল দেশি গরু দিয়ে ভরপুর উজ্জ্বল গোস্ত বিধানে চলে আসবেন খুব শীঘ্রই। বাহ, সত্যি লাল গরু এবং দেশি গরু দিয়ে ভরপুর, মনে হচ্ছে ঈদের গরু দেখছি। একবারে দেশি মহিষ পিওর গোস্ত পাবেন 780 টাকা নিখুঁত। দেখছেন? বাহ, চমৎকার মহেশ, চমৎকার। ওই যে বললাম না, হ্যাঁ। কালকেই 700 কেজি যাবে। আর যদি কেউ বাসায় যা বলে যে দিয়ে আসতে, হ্যাঁ। তাহলে 670 টাকা ভুড়ি বাদে সব কাইটা দিব। বাবা, দর্শক চলে এসেছি মিরপুর 11 নম্বরের লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে উজ্জ্বল মাংস বিতানে সুঠাম দেহের মহিষ। আসলে উজ্জ্বল ভাই কিন্তু প্রতি শুক্রবারের জন্যই সুন্দর সুন্দর মহিষ নিয়ে আসেন। আজকেও সেই মহিষ দেখছি, এই মহিষ নিয়ে কথা বলবো। তবে তার আগে আর একটা জিনিস দেখে কিন্তু আমার চোখ কপালে উঠে যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে দেশি একেবারেই লাল শাহিওয়াল দেশালের গরু দেখছি। এটাও প্রায় শাহিওয়াল গরু, এটাও একেবারে ষাঁড় দেশি গরু, এটাও ষাঁড়। মনে হচ্ছে কোরবানির হাটের গরুগুলো বাঁধা আছে, আমরা সেরকমই দেখছি। এরপরে যদি কয়েকটা বেশ বড় বড় সবগুলো লাল দেশি ষাঁড় দেখছি। এটা একটা বকনা দেখছি, একেবারে এইটাও একটা বকনা গরু দেখছি। কিন্তু সবগুলোই কিন্তু দেশি, অধিকাংশই ষাঁড় দেখছি এবং বকনা দেখছি। এই গরুগুলো কোরবানির সময় সাধারণত আমাদের কাস্টমাররা সাধারণত নিয়ে থাকে, কিন্তু সেই গরুগুলো এখন চলে আসছে আমাদের উজ্জ্বল ভাই নিয়ে আসছে। বিষয়টা কি ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে দেশি গরু, দেশি লাল গরু, এগুলো কি জন্য? এগুলো ভাই সবাই তো বলে যে আমরা বলে দেশি গরু কাটি না। হ্যাঁ। তা আমি তো বলি ভাই, যখন যেটা পড়তে হয় সেটাই কাটি। আচ্ছা, এই সপ্তাহে প্রায় 10টা-12টা এরকম দেশি গরুই কিনছি। সব দেশি? সব এরকম? দেশি, আচ্ছা, দেশি সামনে সার। দেখুন। আপনার আচ্ছা। বকন কিনছি, এই যে আচ্ছা। এই কোয়ালিটির গরুই আছে বেশিরভাগ এই তো সপ্তাহে। এগুলো তো সত্যি একবারে ফ্রেশ দেশি গরু এবং খুব কোয়ালিটিফুল গরু। এটি দেখা যায় অন্য অন্য দোকানে 780-800 টাকা বিক্রি করে। তারা বলে যে তারা ভালো গরু কিনে, আমরা তো ভালো গরু কিনছি। গরু হ্যাঁ, দেখছেন? কিনছেন, এই গরু দেখে আপেলের তো- মতন গরু। গরু দেখে তো আপেলের মতো গরু না, ঠিকই বলেছেন। কিন্তু এই গরু এখন আপনি গরুর গোশত কত করে দিচ্ছেন? 630 টাকা। এই গরু 630 টাকা করে কিভাবে গরু দেবেন? 630 টাকা আমার দোকান থেকে যাচ্ছে। আমি তো ভুড়ি বাদে সব গোছের সাথে বিক্রি করি, আচ্ছা, সেজন্য আমি পর্তা করতে পারি ভাই। সম্ভব? সম্ভব, হ্যাঁ সম্ভব। আর যদি কেউ বাসায় যা বলে যে দিয়ে আসতে, হ্যাঁ। তাহলে 670 টাকা ভুড়ি বাদে সব কেটে দিব। মানে এটা আপনি বাসায় নিয়ে গিয়েও কেটে হ্যাঁ, দিয়ে বাসায় আসবেন? নিয়ে কেটে দেবো ভুড়ি বাদে সব। ভুঁড়ি বাদে সব, মাথা, হ্যাঁ, কলিজা, ফ্যাপসা একেবারে কুরবানির মতো ভুড়িটা বাদ খেলেই সব যাবে গোছের মতো। সব কেটে দিয়ে আসবেন। সব কেটে দিয়ে আসবো 670 টাকা। জি। তো বাসায় গেলে তো মানে এটা কি ঢাকা সিটির মধ্যে? সিটির ভিতর ধরেন আমার এলাকা মিরপুরের ভিতরে হলে তো আর ভাড়া লাগতেছে না। যদি তারা একটু দূর হয় তাহলে ধরেন পিক আপ ভাড়াটা তার দিতে হবে, বা আলাপ করে দেখবো। আচ্ছা, একটু দূরে হলে সেই যাতায়াত খরচটা হয়তো বা জি। নেবেন। আচ্ছা আচ্ছা, দেখি একটা ক্রস গরু আছে এদিকে দেখছি। এই যে এটা ক্রস গরুর কথা বলছেন, এটা তো ফ্রিজিয়ান দেশাল মানে বাটি ক্রস যেটাকে বলে। জি, জি। হ্যাঁ? এটার ওজন কেমন হতে পারে ভাই? ওজন 6.5 মণ হবে। 6.5 মণ। হ্যাঁ, এটা একটু তেল চুবড়ি কম হয়, হ্যাঁ। আর দেশালে একটু তেল চুবড়ি হয়। আচ্ছা, একটু জানা যাবে এটা কেমন দামে কিনছিলেন আপনি? দাম তো বলবো না, আমি তো আগেও বলছি এখনো বলছি। দাম বললে অনেক অনেক কিছু মন্তব্য করে, হ্যাঁ। তো কেমনে পোষায় ভাই? আমার ব্যবসা আমার দ্বারে। আচ্ছা, যেরকম আমি বলছি বাসায় গিয়ে কাইটা দিয়ে আসবে ভুড়ি বাদে সব হ্যাঁ। 670 টাকা। হ্যাঁ। এই আমার মিরপুরে হইলে আমি দিয়ে আসবো, আর মিরপুরের বাইরে হইলে গাড়ি ভাড়াটা সে দিবে, আমি দিয়ে আসবো। জি। আচ্ছা, আর এখানে নিলে 630 টাকা হলো আমার দোকান থেকে যাবে, হ্যাঁ। জব করা থাকবে, আইসা কাইটা নিয়ে যাবে। তো দোকান থেকে দামের 50 টাকা কম বাড়া কেন কি? বাসায় গেলে ভাই কারিগর খরচটা বেশি, ডবল। আচ্ছা আচ্ছা, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দোকানে ধরেন না, এটার সাথে আমি একটা খরচ গরু কাটতে পারবো, হ্যাঁ, বাসায় গেলে তো সেটা পারবো না। একটাই দিয়ে আসতে হবে। হ্যাঁ, একটা দিয়ে আসতে হবে। তারপর বা কারিগর। বকন গরুও থাকে দোকানে অনেক টাইমে, হ্যাঁ। সবসময় তো আর দেশি গরু থাকে না, হ্যাঁ, সেজন্য। মানে আপনি সব ধরনের কাটেন, এই এখন দেশি বা ক্রস বা বকনা সব? সব। হ্যাঁ, জি। এটা ক্লিয়ার জনগণ। আমি তো এটা আগেও বলছি, এখনো বলি। আচ্ছা, আমরা কিন্তু একটু- আজকে দেখাই দিলাম যে হ্যাঁ। এইসব গরু আমার দ্বারা থাকে, আপনারা আসলে দেখতে পারবেন। আচ্ছা, এই যে আমরা একটু দেখতে চাই, এই পাশে দেখছি যে ছোট বকনা, এগুলোর ওজন কয় মণ করে হবে? কত এটা? এটা আপনার আপনার 80 কেজি হবে। 80 কেজি? জি। আর পাশেরটা এটাও তো বকনা? পাঁচটা 100 কেজি হবে। এগুলোও কি এখানে কেটে 630 টাকা? হ্যাঁ, এইভাবে বিক্রি করি। এটি সন্ধ্যার সময় কাটি, দেখা যায় শর্ট টাইমে। আচ্ছা, যখন অল্প গোস্ত লাগে তখন এই ছোটগুলো কেটে দেন। তো এগুলো তো একবারে পিওর দেশি। আমার হাটে ঘুরলে তো দেশি এই বকনা আর ষাঁড়ের মধ্যে তফাৎ বলে না, 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 বলে একই দাম, একটু কম হয়তো বা 1-2 হাজার টাকা গরু প্রতি। না, বা আমার দ্বারে আপনার দেশি বকনাও থাকে, করজ বকনাও থাকে, হ্যাঁ। বা মাঝে মাঝে দুই একটা গাবিও কাটি।
আমি লুকোচুরির কোনো সিস্টেম নাই, কিন্তু অনেকে তো ভাই এইসব গরু দেখায় হ্যাঁ দেখায় দেখায় বলে যে এইসব গরু কিনতে কোন, হ্যাঁ তাদের উদ্দেশ্যে বললাম যে দেখেন আমি নিয়ে আসছি। আচ্ছা 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 এ মহিষ সরান রে বাবা, মহিষ নিয়ে আজকে একটু কম কথা হবে, কারণ গরুগুলো দেখে খুব চোখে লাগছে, অনেকগুলো লাল গরু। এগুলো তো বিক্রির জন্যই আনছেন নাকি? অলরেডি ভাই এইখান থেকে আপনি বিশুদ্ধবার হইতে হইতে মনে হয় গরু এটি ক্লিয়ার আমার জানা মতো। ক্লিয়ার হবে? হ্যাঁ অলরেডি একজন একটা বুকিং দিয়ে দিছে আজকে দেখেই হ্যাঁ যে পুরোটা আমাকে দিবা, হ্যাঁ আর কালকা দুইটা একজনে নিবে, আচ্ছা। আরও 4টা আছে ভিতরে আমার গরু ঘরে। এই এই দেশি গরুগুলো ওই ক্রসের চাইতে দাম বেশি না? ভাই একটা জিনিস কি, পর্থা করে যদি কিনেন আপনি সময় নিয়ে সব গরুই কাটতে পারবেন আপনি। জি আমি চেষ্টা চালাই গেছি যে দেশি গরু খাওয়াবো, হ্যাঁ সেজন্য কিনতে পারছি। আচ্ছা আবার একটু আসি, এই যে এটা বড় যেটা দেখছি, এটার ওজন কেমন কি হতে এটার পারে? ওজন 6 মণ হবে। প্রায় 6 মণ। পাশেরটা 5.5 মণ। এটা প্রায় 5.5 মণ। আর এই যে এটা দেখছি, এটা কিন্তু খালি গোছের কথা বলতেছি, ও সেট বাদ দিয়ে? সেট বাদে। আপনার তো সেট বাদ দিয়েই বলেন। আচ্ছা এরপর এটা 5 মণ 10 কেজি হবে। এগুলো 5 মণ 10 কেজি। এই যে এখানে কিন্তু নিচা গরু দেখা যাচ্ছে না, ওই সাইডটা নিচা। আচ্ছা 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 এটাও 5 মণ হবে। এটাও 5 মণ হবে। গরু দেখছেন এই যে একটা দেখেন লাড্ডুর মতো, লাড্ডু এই গরুটা লাড্ডুর মতো লাড্ডু লাড্ডু দেখেন এদিকে। এই দেশি গরুতে একটু তেল হয়, সেজন্য আমি একটু কম কাটি, আচ্ছা কারণ আমি তো সব মিক্স করে দেই, হ্যাঁ সেজন্য দেশি গরুটা কম কাটি। কিন্তু আচ্ছা ওই যে বলে যে দেশি গরু কিনতে পারবে না, হ্যাঁ সেজন্য এই সপ্তাহে নিয়ে আসলাম 10টা গরু কিনছি এই কোয়ালিটিরই। একেবারে দেখায় দিলেন যে দেশি বলেন আর যাই বলেন সম্ভব। সম্ভব ভাই, চিন্তা করে বা ভাবনা করে কিনতে হবে, কষ্ট করতে হবে। হাটে গিয়া কষ্ট না করলে কিনতে পারবে না। হাটে গিয়া যদি আনন্দ করে উড়া দুরা কিনে তাহলে পারবে না কিনতে, আচ্ছা আচ্ছা কিন্তু কষ্ট করতে হবে, ঘুরতে হবে। ঢাকার বাইরে যাই আমরা কিন্তু সারাদিনই ঘুরি ভাই, সারাদিনে। ঘুরে 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 দেখা যায় সারাদিনে 20টা 22টা গরু কিনি। আচ্ছা এগুলো ওজন সবগুলো কত থেকে কতর মধ্যে আছে মোটামুটি? আপনার 5 মণের থেকে 5.5 মণ 6 মণ পর্যন্ত আছে এই সারগুলো? হ্যাঁ সারগুলো। দামের একটা ধারণা মোটামুটি এত থেকে এতর মধ্যে পড়ে? দামের ধারণা 130 থেকে ধরেন 40-42, সর্বোচ্চ 50 এর মধ্যে আছে। এর মধ্যে। আচ্ছা নির্দিষ্ট করে যেহেতু বলে না আমাদের উজ্জ্বল বলে ভাই, না ভাই, অনেকে অনেক কিছু কমেন্টস করে ভাই, আপনি দেখছেন। না, এখন দাম বলা আমি যদি না পারি আমি তো কাটবো না, হ্যাঁ কাটবো। না স্বাভাবিক। এখন আমি পারি, এটা আমার ভিতরে। সব ব্যবসার যদি সবই বলে দিই তাহলে তো আর হইলো না। না ঠিক আছে, এটা নিয়ে আমি আর প্রশ্ন করতে চাই না। তবে এই পাশে ক্রস গরু আছে, আপনারা শুধু অনেকে বলবেন যে শুধু কি লাল কাটে, না ভাই উনি তো কিন্তু ক্লিয়ার করেছেন। এবার আসেন, গাভী গরুও কাটি ভাই, আমি কিন্তু বারবারই বলি সবই কাটি। বলবে যে এটি দেখাইছে গাভী দেখালো না, গাভীও কাটি ভাই। আচ্ছা পর্দা যেটা হয় তখন সেটাই কাটি। আচ্ছা আসেন এবার, ব্যবসা হইতে হবে অবশ্যই এবার আমরা একটু মহিষ নিয়ে কথা বলি। সেই সুঠাম দেহের মহিষের কথা বলেছিলাম, মুর্রা জাতের মহিষ, এটা অরিজিনাল পিওর মুর্রা। পিওর মুর্রা। এত সুন্দর কোয়ালিটির মুর্রা দেখছেন ভাই? না quality মাশাআল্লাহ, টা দেখছেন? কোয়ালিটি খুবই ভালো। এটার ওজন কেমন কি হতে পারে? এটার ওজন 8.5 মণ হবে। 8.5 মণ? জি। আচ্ছা এটা কি ষাঁড় মহিষ? এটা হলো পিওর সার। পিওর ষাঁড়। জি। কিনছেন কই থেকে? কিনছিল ভাই সিটি হাটের থেকে, সিটি হাট সামনে থেকে। নন্দ। আচ্ছা একটু সামনে নেন। বাহ, তো এটা কবে কি জবাই হচ্ছে? এটা শুক্রবারে জব হবে। শুক্রবার। দর্শক এটা কিন্তু শুক্রবারে পাবেন, সকালবেলায় তো না? হ্যাঁ শুক্রবার সকাল সকাল থেকে। সকাল থেকে পাবে। মোটামুটি কতক্ষণ লাগে এটা যেতে? 11টার ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। কত করে দিচ্ছেন মহিষ? মহিষ তো এই মনে করেন 780 টাকা করে বিক্রি করি, এটাও 780 টাকা বিক্রি করবো, কোয়ালিটি ভালো। আচ্ছা আচ্ছা 780 টাকায় সুন্দর কিন্তু মহিষের মাংস আপনারা নিতে পারবেন। শুক্রবার সকালে আপনাদের আসতে হবে এই উজ্জ্বল ভাইয়ের দোকানে। আর মহিষ ছাড়া যে মাংস ছাড়া যে যে মাথা থাকে, পায়া থাকে, ভুঁড়ি থাকে, পা হলো আপনার 4টা হলো 5,500 টাকা, ভুড়ি পরিষ্কার করে 400 টাকা কেজি, হ্যাঁ আর মাথা হলো আপনার 500 টাকা কেজি। বাহ, মহিষের মুরার কোয়ালিটিটা দেখছেন ভাই? না কোয়ালিটি ভালো, দেখছেন পুরো কি সুন্দর গোছ, একেবারে মনে করেন যে পুরো ভরপুর, নিখুঁত, পরিষ্কার এবং কেমন লাগছে দেখেন বলেন তো? আরে ভাই সেই রকম সেরকম। আজকে তো লাল গরুও দিয়ে ভরপুর, এই তাই। গরু এত কম দামে দেয় কিভাবে? ওটা উজ্জ্বল ভাইয়ের এটা ইয়ে আছে, ক্রেডিট আছে, আচ্ছা, এই জন্য উজ্জ্বল ভাইয়ের কাছে সবাই আসে। দিতে পারে, বুঝতে পারছেন? দিতে পারে। ধন্যবাদ ধন্যবাদ। মানে আপনার ইমানের সাথে যদি কাজ করেন, সততার সাথে, তাহলে দিতে পারবেন। ঠিক আছে? জি ধন্যবাদ ভাই, চমৎকার কথা আপনার বলেছেন। যে নিয়তটা থাকতে হইব যে আপনি সৎভাবে আপনি মানুষের খাওয়াইবেন, আপনি প্রফিটও করবেন, আবার আপনি মানুষকে ভালো খাওয়াবেন। কেন আর আপনাকে তো আমরা দেখি। জি, জি, ধন্যবাদ। জি, কেমন দেখছেন মহিষ? জি, ভালো আছে। জি। করতেছেন। না, Thank দোয়া you রাখবেন, আপনাকে, হ্যাঁ। দোয়া রাখবেন। সত্যি অনেক লোকজন জমে যায় এখানে দেখার জন্য।
এই মহিষগুলো আজকে চিৎকার চেঁচামেচি একটু কম করলাম, আজকে জিনিসগুলো আপনাদের সামনে একটু তুলে ধরারই চেষ্টা করছিলাম। বিশেষ করে আজকে আমার এই উজ্জ্বল ভাইয়ের গরুগুলো দেখে খুব ভালো লাগছে, আর মহিষটাও কিন্তু একবারে নিখুঁত মহিষ। আপনারা দেখে শুনে 780 টাকা নিতেই পারবেন। এখানে যারা গরু মহিষ নিচ্ছে আজকে নরমাল দিনে মূলত কয়টা করে গরু যায় আপনার? 4টা, নরমালি 4টা যায়। নরমালি 4টা? হ্যাঁ, ডেলি 4টা যায়। মোটামুটি কয় মন করে এগুলো আপনার সবুজ? এই যে এই কোয়ালিটিরই 6 মণ, 6.5 মণ, 5 মণ। আচ্ছা, নরমাল দিনে 4টা। কোন দিনে বেশি যাচ্ছে সপ্তাহে? বৃহস্পতিবার, শুক্রবার, 2 দিনে প্রায় 20টার মতন, 20টা যায়। 20-22টা? হুম। তো মাশাআল্লাহ, আপনারা যে কম দামে দীর্ঘদিন থেকে দিচ্ছেন, অনেক তো আসলে ভালো কথা আছে, আবার কিছু মন্দ কথাও আছে, বা অনেক প্রশ্নও আছে আমাদেরকেও করে ভাই। আমরা বিভিন্ন জায়গায় যখন যাই যে ভাই এই দামে হয় না, কেনা যায় না, এই করা যায় না। তো এই কম দামে এতদিন ধরে মানে আপনারা কিভাবে দিয়ে যাচ্ছেন 20টা-22টা গরু? 3 বছর উপরে হয়ে গেল ভাই। আমার তো আর বাপের টাকশাল নাই। আমি চেষ্টা করি ভাই, আর মানুষের সবচেয়ে বড় হলো মানুষের ভালোবাসা আছে ভাই। আল্লাহর উপরে ভরসা করে গরু কিনি, আর লাভ লস আল্লাহর কাছে ছাইরা দিয়ে গরু কিনি, আর মানুষের ভালোবাসা সবচেয়ে বড় জিনিস। দোয়ার ভালোবাসা পাইরে যাই। আপনারা গভর্নমেন্ট থেকে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না যে আপনাদেরকে কম দামে দিচ্ছেন? গভর্নমেন্ট থেকে আইসা তারা আমাদের সম্বর্ধনা জানায় গেছে, শুভেচ্ছা জানাইছে। হ্যাঁ, সেটা তো গত বছর। হ্যাঁ, গত বছর। হ্যাঁ, গত বছর না? সেটা ভোক্তা অধিকার থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাইছে, কিন্তু মানে কোনো টাকা পয়সা দেয় কিনা যে আপনারা কম দামে বিক্রি করতে থাকেন? চালিয়ে যান। এতে তো আর গভর্নমেন্টের কোনো লাভ লস নাই। আচ্ছা, এতে ধরেন একটা জিনিস আমরা কম দামে সেল করতেছি 3-4 বছর ধরে। যারা প্রতি বছরে 100-200 টাকা গরু গোস বাড়ে, যেই কারণে আমাদের কারণে আর বাড়তেছে না, তারা পারতেছে না বিদায়ী আমাদের নামে বদনাম করে, তারাই করে, এছাড়া অন্য কেউ করে না। একটা আপনার কথাও যুক্তি আছে। কারণ একটা জিনিস চিন্তা করবেন, আমরা যদি এতই খারাপ বিক্রি করতাম তাহলে আমাদের দোকান মহল্লার ভিতরে, কিন্তু পাবলিক এখানে বসতেই দিবে না, আমাদের মায়েরা উঠাই দিব, যা আনতে দোকান কোনো লাগবো না। যদি খারাপ দিতাম তাহলে এরকমভাবে গোছ বিক্রি করতে পারতাম। আমার দোকানে 100-র ভিতর 90% প্রশাসনের লোক আসে, দুই পাশে 2টা ক্যান্ডেলম্যান। একটা হলো 12 নম্বর, একটা হলো ওই যে এই পাশে, দুই পাশে 2টা ক্যান্ডেলম্যান। বেশিরভাগই প্রশাসনের লোক আসে এই দোকানে। এখন তো ধীরে ধীরে শীতের একটা আগমন ঘটছে, শীতের সময় গরু মহিষের মাংসের চাহিদা বাড়ে, সেই সাথে সবাই দামও বাড়িয়ে দেয়, এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আদি হয়, সেগুলোর জন্য অর্ডার আসে। তো আপনার কি শুধু এখান থেকে বেচা বিক্রি হচ্ছে? সামাজিক যে অনুষ্ঠানের জন্য অর্ডার, বা অনেক হোটেল থেকে শুরু করে সেগুলোর অর্ডারের কি অবস্থা? অর্ডারও আসে, ওই যে বললাম না, কালকেই 700 কেজি যাবে। 700 কেজি? হ্যাঁ, কালকে 700 কেজি যাবে। আবার ইডেন কলেজের পাশে কোনো একটা কলোনি আছে, ওইটার ভিতরে বৃহস্পতিবারে আন থেকে একটা গরু নেবে, তারা আসবে, তারা প্রশাসনের লোক আইসা দেখে নিয়ে যাবে। ওই যে বলছিলাম যেভাবে আপনাকে 780-670 টাকা এইভাবেই তারা নেয়। গত সপ্তাহে একটা নিচে, বলছে যে সুন্দর গোছ হয়েছে, মাশাআল্লাহ। বাহ, খুব খুশি হয়ে গেলাম। যদি এ ধরনের অফার পায় যে আপনার এলাকায় গিয়ে একেবারে গরু চয়েস করে যাবেন, সেটা কেটে নেবেন 670 টাকায়, সব মিক্স করা মাংস, তো এই সুযোগ অনেকেই নিতেই চাইবে। তো যাই হোক, অনেকেই আসছে। ভাই, মহিষটা ঠিক আছে তো? আছে। ভালো লাগছে? জি। গরুটা ভালো লাগছে? অবশ্যই। দেখ, আজকে একটু ঠান্ডা মাথায় কিছু কথাবার্তা বললাম। আমাদের চিঙ্গালা আজকে খুব বেশি লাফালাফি করে নাই, ও ঠান্ডা ভাবে ছিল। অন্য একজন রশি ধরেন, তার একটু না, মুরব্বি একটু গোশ নিয়েছে মাঝখানে। মুরব্বি, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? আল্লাহু বারাকাতুহু। বড় মসজিদ থেকে। কেমন দেখলেন মাংস? আলহামদুলিল্লাহ ভালোই। আপনি তো মাংসও নিলেন, এর আগে নিয়েছিলেন? এর আগে নেওয়া হয়েছে। কোয়ালিটি কি ঠিক আছে? কোয়ালিটি ঠিক আছে। দামের দিক থেকে তো প্রায় 150 টাকা। আলহামদুলিল্লাহ ঠিক আছে, দাম হিসাবে ঠিক আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। ভালো লাগলো। মধু মধু। ওই কি রে? মধু রসমালাই। ওই কোন জায়গায় মধু? সিটিয়াডের উজ্জ্বল মামার দোকানে মধু পাইবেন। গরিবের দোকান, গরিবের দোকান। গরিবের দোকান আছে, ছাড়েন আপনি, ছাড়েন। ওকে, উজ্জ্বল ভাই ধরছে এবার। উজ্জ্বল ভাই ধরছে। আমরা চিঙ্গালার কিন্তু সবাই একটু আশা করে চিঙ্গালা কিছু বলুক, বা একটু গান হবে। চিঙ্গালার গান হবে? জি। সোনা বন্ধু, তুই আমারে যদি ভালোবাসস, তাইলে আমার ভালোবাসা দিয়া যা, আর নাইলে সোনা বন্ধু আমারে তুই মাইরালা। নাইলে সোনা বন্ধু আমারে তুই মাইরালা। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে বোতা দাও দিয়ে কাইটালা। পিরিতির কলি যাতে জয়লা পুরা মইরা যাহা, পিরিতির কলি যাতে জয়লা পুরা মইরা যা। হবে হবে হবে।
আসলে চিঙ্গালা কিন্তু সাধারণ মানুষকে বেশ আনন্দ দিতে পারে, ওকে বললে কিন্তু না করে না, ওর ভিতর কিন্তু প্রতিভা বেশ ভালো একটা প্রতিভা আছে। যদিও চীন দেশের মানুষ বলে ওর দাবি করে, আদৌ চীনে গিয়েছে কিনা আমি জানি না, যদিও বলে। এটা কি কইলেন আপনি? কয় বছর ছিলেন? আমি আল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে, হ্যাঁ। আমি আগে চীনে গেছি, তারপরে আল্লাহ পাক বাঁচায় রাখলে আমি সৌদি যামু যদি আল্লাহ পাক নেয়। চীনে গেছেন কিনা? হ্যাঁ চীনে তো গেছি বললাম, কত বছর ছিলেন? আসিলাম 13-14 বছর। আচ্ছা আচ্ছা, তাহলে তো নিশ্চয় আমি জানতাম না। অনেকেই বলে যে এটা মজা করে বলে, মনে হয় না। না না মজা নাই, কোনো মজা চীন নাই। দেশে কিন্তু আমাদের চিঙ্গালা গিয়েছিল। তো যাই হোক, চিঙ্গালার জন্য আপনারা দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া রাখবেন। জঙ্গলে আর মহিষকে এখানে মনে যে করেন- মহিষটা দেখছেন এবং গরুগুলো দেখছেন, ইনশাআল্লাহ আগামী শুক্রবার এই মহিষ জবাই হবে। 780 টাকা কেজি দরে কিন্তু আপনারা নিতেই পারবেন। তো শেষ করি বন্ধুরা, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।